প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব আজকের পাঠে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ওপেনিং ট্যাগের ভিতরে HTML লেখা হয়েছে, আচ্ছা, এবং HTTP ডাবল ক্লোন অর্থাৎ ক্লোন ডাবল স্ল্যাশ, আচ্ছা, আমরা বুঝি হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এবং বিভিন্ন ইউআরএল। আজকের পার্ট আমরা হাইপার লিঙ্ক নিয়ে আলোচনা করব, বা বিভিন্ন ইমেজ কিভাবে সংযুক্ত করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা একটু শিখন বলটা দেখে নেই যে হাইপার লিঙ্ক কি তা বলতে পারবে, হাইপার লিঙ্ক কিভাবে করতে হয় তার জন্য HTML কোড লিখতে পারবে। অর্থাৎ আমরা এই পার্ট শেষে যে বিষয়গুলো জানতে পারবো সেটা হলো হাইপার লিঙ্ক কি তা বলতে পারবে, এবং হাইপার লিঙ্ক কিভাবে কাজ করতে হয় তার জন্য HTML কোড লিখতে পারবে, এবং কিভাবে ইমেজ ইনসার্ট ছবি যুক্ত করতে হয় তার জন্য HTML কোড ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, তাহলে HTML ব্যবহার করে হাইপারলিংক কিভাবে করতে হয় ও ইমেজ বা ইনসার্ট ছবিযুক্ত HTML কোড দ্বারা করার পদ্ধতি আমরা একটু দেখে নেই পরবর্তীতে। দেখো, একটা হাইপারলিংক কিভাবে আমরা করব। হাইপারলিংক হচ্ছে একটি ওয়েব পেজের কোনো একটি অংশের সাথে বা কোনো পেজের সাথে অন্যান্য পেজের সংযোগ স্থাপন করা। ক্লিয়ার? তোমরা একটু নোট ডাউন করে নাও। এবং টেক্সট অথবা ইমেজকে লিঙ্ক হিসেবে নির্দিষ্ট করা যায়, এবং অ্যাঙ্কার ট্যাগ দ্বারা হাইপারলিংক করা হয়, এবং অ্যাঙ্কারের সাথে href অ্যাট্রিবিউট যোগ করতে হয়, অর্থাৎ হাইপার রেফারেন্স যোগ করতে হয়। সিনট্যাক্স বা গঠনটি নিম্নরূপ: href ইকুয়াল, দেখো ইনভার্টেড কমার ভিতরে ইউআরএল লিখবো আমরা, তারপর লিঙ্ক টেক্সট এবং অ্যাঙ্কার ট্যাগ দ্বারা আমরা ক্লোজ করব। href অ্যাট্রিবিউট একটি লিঙ্কের গন্তব্য নির্ধারণ করে থাকে সাধারণত। এখানে ইউআরএল এ অ্যাড্রেস লিখতে হয়। কম্পিউটারে নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে নিম্নলিখিত HTML ট্যাগগুলো কোড করলে হাইপারলিংক দেওয়া যায়। অর্থাৎ আমরা যে এডিটরগুলো ব্যবহার করতে হয় সাধারণত নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস প্লাস, এই এডিটরে গিয়ে আমরা কাজগুলো করে থাকবো সাধারণত। ফার্স্ট আমরা লিখে থাকি HTML, তারপরে আমরা বডি লিখবো, বডির ভিতরে আমরা href ইকুয়াল http একটা ইনভার্টেড কমার ভিতরে লিখবো কোলন ডাবল স্ল্যাশ www.ssgc.edu.bd, দিস ইজ এ লিঙ্ক। অর্থাৎ যদি এরকম বলা হয় যে লগ ইনে ক্লিক করলে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আমরা প্রবেশ করব, তাহলে আমরা লিখব www.dhakaboard.bd, হ্যাঁ, তারপরে দিস ইজ এ লিঙ্কের জায়গায় আমরা লগ ইন লিখে দেব। তার একটা কিভাবে একটা ইমেজ ইনসার্ট করা যায় দেখো। HTML ব্যবহার করে ওয়েব পেজে ব্যানার সহ অন্যান্য ছবি যুক্ত করা যায়। ওয়েবসাইটে ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়। ইমেজ ট্যাগের সাহায্যে কোনো ছবিকে লিঙ্ক দেওয়ার জন্য সোর্স অ্যাট্রিবিউটের মাধ্যমে, অর্থাৎ ছবির উৎস নির্ধারণ করে নিতে হয়। এটা কিন্তু আমাদের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ হয় না ইমেজ সোর্সের ক্ষেত্রে। একটা এক্সাম্পল দিচ্ছে দেখো, যে ইমেজ সোর্স ইকুয়াল tasnim4.jpg, অর্থাৎ ছবির জেপিজি জয়েন্ট ফটোগ্রাফ
এই ফরম্যাটে করতে হয়। দেখো একটা ছবি এবং লিঙ্ক দুইটা একই সাথে আমরা এখানে করেছি। is equal http /www.google.com ইমেজ সোর্স তাসনিম 4jpg হাইট এত ওয়াইড 300 এইচপিসি। আচ্ছা ক্লিয়ার। তাহলে আমরা হাইপার লিঙ্ক এবং এখানে কিভাবে একটা ছবি একটা ইমেজ সংযোগ করা যায় এটা দুইটার দেখে নিলাম। আউটপুটটি দেখো এরকম হবে আমরা যদি HTML কোড করে থাকি। একক কিছু কাজ দিই তোমাদের। হাইপারলিঙ্ক কি বলো? HTML এ হাইপারলিঙ্ক স্থাপন করার জন্য কোন ধরনের ট্যাগ ব্যবহার করা হয়? হাইপারলিঙ্কে অ্যাঙ্কর ট্যাগের সাথে কি অ্যাট্রিবিউট যোগ করতে হয়? তোমাদের কাজ দিচ্ছি। আমরা একটা পেজ দেখতে পাচ্ছি, ওয়েব পেজ এবং একটা ছবি দেখতেছি। হাইপারলিঙ্ক কিভাবে দিতে হয় সেটি কম্পিউটারে নোটপ্যাড++এ গিয়ে HTML কোড করে দেখাও। ঠিক আছে, তোমরা একটা কোড করে দেখাও আমাকে যে কিভাবে হাইপারলিঙ্ক দিতে হয়। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে আর বিস্তারিত আলোচনা করব।